আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর চতুর্থ অধ্যায়ের সমাধান করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে নাগরিক অধিকার, সামাজিক অধিকার, 18 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 21 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা এর যা প্রশ্ন এবং ছক রয়েছে এগুলো এখন আমরা সমাধান করব। প্রথমে রয়েছে 19 পৃষ্ঠায় ছক, প্রশ্ন ক, খ, গ, গহ এর সমাধান আগে করব আমরা 19 পৃষ্ঠার সমাধান। এসো বলি। শিক্ষক সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। নাগরিক অধিকার বলতে কী বোঝায়? নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়? দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে? ক্ষয়ে রয়েছে এসো লিখি, এই ছকটি পূরণ করব। গয়ে রয়েছে এই ছকটি পূরণ করব। 19 পৃষ্ঠার কয়ে রয়েছে এই প্রশ্নগুলি, এই প্রশ্ন উত্তরগুলো হলো উত্তর। নাগরিক অধিকার বলতে কী বোঝো? উত্তরটা হলো বিশ্বের সব রাষ্ট্রের কাছ থেকে নাগরিক যেসব সুযোগ সুবিধা ভোগ করে থাকে তাকেই নাগরিক অধিকার বলে। নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়? উত্তর হলো দেশের শাসন মেনে চলে ও রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে নিজের দেশের প্রতি দায়িত্ব পালন করা যায়। দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে? উত্তর হলো দেশের সরকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন নীতিমালা প্রয়োগের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। ক্ষয়ে রয়েছে এসো শিখি। প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখো। প্রতিটি বাক্য আমার অধিকার আছে ড্যাশ দিয়ে শুরু করো। কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো। বোর্ডের 19 পৃষ্ঠার ক্ষয়ের উত্তরটা হলো অধিকার উদাহরণ। বেঁচে থাকা। আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকার। শিক্ষা। আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার। উত্তরটি হলো কাজটি সম্পন্ন করে নিচে লেখা হলো অধিকার উদাহরণ। বেঁচে থাকা। আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকার। শিক্ষা। আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার। চলাফেরা। আমার অধিকার আছে স্বাধীনভাবে চলাফেরা করার। মত প্রকাশ। আমার অধিকার আছে নিজস্ব মতামত প্রকাশ করার। ধর্ম পালন। আমার অধিকার আছে স্বাধীনভাবে নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালন করার। ভাষা ও সংস্কৃতি। আমার অধিকার আছে নিজ মাতৃভাষায় কথা বলার এবং নিজস্ব সংস্কৃতি পালনের। গ, আরও কিছু বলি। গ রয়েছে প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে। অধিকারের সাথে সাথে কোনো দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো। প্রতিটি বাক্যে আমার উচিত ড্যাশ দিয়ে শুরু করো। অধিকার দায়িত্ব। বেঁচে থাকা। আমার উচিত যারা খাবার না পায় তাদের খাদ্য দিয়ে সাহায্য করা। শিক্ষা। আমার উচিত নিয়মিত লেখাপড়া করা। উত্তরটি কাজটি সম্পন্ন করা হলো অধিকার দায়িত্ব। বেঁচে থাকা। আমার উচিত যারা খাবার না পায় তাদের খাদ্য দিয়ে সাহায্য করা। শিক্ষা। আমার উচিত নিয়মিত লেখাপড়া করা। চলাফেরা। আমার উচিত কারো চলাফেরায় বাধা পড়ে এমন কাজ থেকে বিরত থাকা। ধর্ম পালন। আমার উচিত প্রত্যেকের ধর্ম পালনে সাহায্য করা। ভাষা ও সংস্কৃতি। আমার উচিত প্রত্যেকের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা করা। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 19 পৃষ্ঠা এটা রয়েছে। নিচের কোনটি সামাজিক অধিকার? বাঁচার অধিকার, ঘুমানোর অধিকার, ছুটি নেওয়ার অধিকার, অর্থের অধিকার। এখন হবে ক, বাঁচার অধিকার। এখন আমরা দেখব পৃষ্ঠা নং 21
এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে ক রয়েছে প্রশ্ন উত্তর, খ রয়েছে ছক, গয়ে রয়েছে প্রশ্ন, গহে রয়েছে বাক্যটি সম্পূর্ণ করো। চল আমরা এর সমাধান করি। পরিচ্ছেদ 2 রাজনৈতিক অধিকার, এর মধ্যে প্রশ্নগুলোর সমাধান করব। ক, এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো যে একটি দেশের নাগরিক কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। নির্বাচন কি? নির্বাচন কখন হয়? কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে? উত্তর, নির্বাচন হলো স্বাধীনভাবে মত প্রকাশ করা, কারো কোনো রকম হস্তক্ষেপ ছাড়া বাছাই করা। সাধারণত প্রতি 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণত আমাদের দেশের নাগরিকরা 18 বছর ও তার উপরে সকল নাগরিক ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে। ক্ষয়ে রয়েছে প্রতিটি রাজনৈতিক অধিকারের একটি উদাহরণ করে লেখো। আমার পরিবার ড্যাশ দিয়ে বাক্য শুরু করো, কাজটি দুজন মিলে করো। আমাদের প্রতিটি লাইনের প্রথমে থাকতে হবে আমার পরিবার। ঠিক আছে, দেখি। অধিকার উদাহরণ, নির্বাচনে অধিকার, 18 বছর বয়স হলে আমি ভোট দিতে পারবো। মত প্রকাশের অধিকার, পরিবারের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন। উত্তর, অধিকার উদাহরণ, নির্বাচনের অধিকার, 18 বছর বয়স হলে আমি ভোট দিতে পারবো। মত প্রকাশের অধিকার, পরিবারের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন। আইনের চোখে সবার সমান অধিকার, আমার পরিবারে ছেলে ও মেয়ে সবাই সমান অধিকার ভোগ করে। বিদেশে নিরাপত্তা লাভের অধিকার, আমার পরিবার বিদেশ গিয়ে কোনো সমস্যায় পড়লে নিজ রাষ্ট্রের কাছে সাহায্য চাওয়ার অধিকার রাখে। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, আমার পরিবার প্রত্যেকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কাজ করার অধিকার দেয়। গয়ে রয়েছে আরও কিছু করি। 4 জনের ছোট দলে নিচের ঘটনা অভিনয় করে দেখাও। বোর্ডে বই পৃষ্ঠা 21। 2 জন শিক্ষার্থী অন্য 2 জন শিক্ষার্থীকে ভোট প্রদান করতে নিষেধ করবে। 2 জন যুক্তি সহকারে তাদের নির্বাচন অধিকারের কথা বলবে। এই অভিনয় থেকে কি শিখলে? উত্তর, 18 বছর ও তার উপরের সকল নাগরিককে ভোট দেওয়া এবং 25 বছর বয়সের সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। গহ নাম্বার, বাক্যটি সম্পূর্ণ করি। ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ কারণ ড্যাশ। উত্তর, ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ কারণ এই অধিকারের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারি। এখন আমরা দেখব 23 পৃষ্ঠায়। কী কী রয়েছে। রয়েছে ক, খ, গ, গহ। আমরা এগুলো সমাধান করব। কয় রয়েছে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো। কাজ করা প্রয়োজন কেন? ন্যায্য মজুরি বলতে কী বোঝায়? কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কী? আমরা সমাধানটা দেখি। পরিচ্ছেদ 3 অর্থনৈতিক অধিকার, এসো বলি। শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করে সমাধানটা দেখি আমরা উত্তরগুলো। উত্তর, সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য কাজ করা প্রয়োজন। ন্যায্য মজুরি বলতে কী বোঝায়? উত্তর হলো শ্রমিকের পারিশ্রমিককে মজুরি বলে, অর্থাৎ যে কোনো কাজ করে উপযুক্ত মজুরি পাওয়াকে ন্যায্য মজুরি বলে। কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কী? দেহ ও মনের অবসাদ দূর করে পূর্ণদামে কাজ করার জন্য কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজন। ক্ষয় রয়েছে প্রতিটি অর্থনৈতিক অধিকারে একটি উদাহরণ লেখো। কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো। অধিকার উদাহরণ, আয় রোজগার করার অধিকার, কৃষক কৃষিকাজ করে আয় রোজগার করেন অথবা ড্যাশ। ন্যায্য মজুরি লাভের অধিকার, শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে মজুরি লাভ করেন ড্যাশ। উত্তর হলো
অধিকার উদাহরণ: আয় রোজগার করার অধিকার। কৃষক কৃষিকাজ করে আয় করেন অথবা তিনি চাকরি করে আয় করেন।